জানালা খুলে দাও এবার, মনোমিতা তোমার আমার সবার মনেরই কথা বলে, ভালোবাসা জাগায় সবার হৃদয়ে, মনোমিতা তোমার। নমস্কার মিতারা, কেমন আছো তোমরা সব? আশা করছি সবাই খুব ভালো রয়েছো। বুঝতেই পারছো যে আমরা শুরু করতে যাচ্ছি মনোমিতার নতুন এপিসোড। আমাদের মধ্যে নতুন মিতা আজকে এসছে, তার সমস্যার সমাধান কি কি হতে পারে বা কি কি গল্প আছে তার কাছে, সেগুলো সব শুনে নেব। এবং আমাদের মধ্যে যথারীতি রয়েছে সজলদা, স্যার সজল বাবু। তো সজলদা বলবেন ঠাকুরমা এবং স্বামীজির নানান সব সুন্দর সুন্দর কথা এনার সমস্যার পরিপ্রেক্ষিতে। তো চলো বন্ধুরা, আমরা চলে যাই আজকে নতুন মিতার কাছে। দিদি কি নাম, কোথা থেকে আসছেন? আমার নাম মালা দত্ত, আমি আসছি এয়ারপোর্ট থেকে। আচ্ছা, তো আমরা তো তোমার কাছে স্ট্রাগল স্টোরি শুনবই, তো তার আগে একটু তোমার সাথে আলাপ করে দিই। সজল বাবু স্যার, তো সজলদার কাছে তো মানে বিশাল সম্পদ রয়েছে, যেগুলো আমরা আজকে শুনবো ওনার কাছ থেকে, আমাদের মিতারাও শুনবে, তুমিও শুনবে। তো চলো সেগুলো শোনার আগে তোমার যেটা স্টোরি রয়েছে সেটা আমরা সবাই মিলে শুনে নিই। দিদি, আমি ছোট থেকে ভীষণ চঞ্চল, ভীষণ মানে সব কিছু শেখার একটা আমার ছোট্ট থেকে আগ্রহ ছিল। আমি খেলাধুলা করতাম, গান বাজনা করতাম, যা হোক। তারপরে আমার বিয়ে হয় এবং হাজব্যান্ডের সঙ্গে অনেক দূরে চলে যায়। সেখানে গিয়ে হাজব্যান্ড কি করতেন? এয়ারফোর্সে ছিলেন আমার। আচ্ছা, তার মানে তো ট্রান্সফারেবল জব। হ্যাঁ হ্যাঁ। দিয়ে তারপরে ওখানে গিয়ে যাও প্রোগ্রাম, গান বাজনা, স্কুল টিচারিও আমি করেছি এয়ারফোর্স স্কুলে, সেন্ট্রাল স্কুলে। কিন্তু তারপর থেকে আমার একটা বাচ্চা হয়, মেয়ে। তারপর থেকে শরীরে নানান রকম আমাকে অসুবিধায় পেয়ে বসে এবং কিছুতেই আমি ওভারকাম করতে পারছিলাম না সেটাকে, শারীরিক অসুস্থতার জন্য। কিন্তু তারপরে যা হোক, উনি রিটায়ার করেন এয়ারফোর্স থেকে। তারপরে যখন কলকাতাতে আসি, কলকাতাতে এসে আমার শ্বশুর শাশুড়ি ছিলেন, ওনারা মারা যান যা হোক অসুস্থতার জন্যই। তারপরেও আমি যে করব, গান বাজনা করব, তাও আমাকে করতে দিচ্ছিল না, কারণ হঠাৎ করে আমার একটা ভোকাল কর্ডে ড্যামেজ হয়ে যায়। যা হোক, যে কোনো কারণেই হোক, তারপরেও আমি গান বাজনা করছিলাম। কিন্তু কিছুতেই ডাক্তারও তারপরে বারণ করে দেয় যে না, তোমার গান বাজনা একদম করা যাবে না, তুমি এখন একটু রেস্ট দাও গলাকে। যা হোক, সেটা করার পরে এখন আমার মনে হয় যে আমি কি করে গান বাজনা ছেড়ে থাকবো, কি করে কি করব, সেটা এখন ভীষণভাবে আমাকে কষ্টও দেয়। তাও আমি চেষ্টা করি সেটা থেকে করার, কিন্তু কেন জানি না পেরে উঠি না সবটা। তো এই পরিস্থিতি থেকে বেরোনোর জন্য সজলদার কাছে কি উপায় আছে, এটা সজলদা জানাবেন। খুব একটি সুন্দর আলোচনার মধ্যে আমরা ঢুকেছি। মালা দেবীর যে বক্তব্যটি সারা জীবন অত্যন্ত সুন্দরভাবে কাটিয়ে এসেছেন। এখন তিনি যে প্রশ্নটি মূলত উত্থাপন করলেন, সময়ের ব্যবহার এবং তার যে প্রিয় অভ্যাস, সাংস্কৃতিক অভ্যাস, শারীরিক প্রতিবন্ধকতার জন্য তিনি তা থেকে বিরত হতে হচ্ছে, তাহলে তিনি কীভাবে ব্যবহার করবেন। খুব সুন্দর একটি জায়গায় আমাদেরকে প্রথম মনে রাখতে হবে যে আমাদের জীবনের সবথেকে মূল্যবান বস্তু সময়। দেখুন, কোনো কারণে কোনো ব্যক্তি যদি তার সম্পদ বা অর্থ হারিয়ে ফেলেন, তিনি বেশি পরিশ্রম করে অর্থ উপার্জন করতে পারেন, কিন্তু সময় এমন একটি জিনিস যা একবার চলে গেলে আর দ্বিতীয়বার তাকে আনার কোনো উপায় বিজ্ঞানে বলুন, শাস্ত্রে বলুন, আধ্যাত্মিকতায় বলুন, উপন্যাসে বলুন, উপাসনায় বলুন, কোথাও নেই। সুতরাং খুব সুন্দর ভেবেছেন যে তাহলে আমার এই সময়টি তো নষ্ট হয়ে যাবে, আমি গান করে কাটাতাম বা অনুষ্ঠান, তাহলে এই সময়টিকে কীভাবে সুন্দর ব্যবহার করা যায়। খুব ভালো ভাবনা। এই প্রথম আমি এই ভাবনাটির জন্য, উন্নত ভাবনাটির জন্য আমি মালা দেবীকে ধন্যবাদ জানাই। আমরা অনেকেই কিন্তু এই সময়ের ব্যবহার এত বেশি সচেতন হই, একদমই না, খুব দরকার। যে সময়ের প্রতি সচেতন হয়েছেন মানে ওনার মধ্যে একটি স্বচ্ছ সুন্দর জীবনযাপনের স্পৃহা উদ্গত হয়েছে। তার জন্য মালা দেবীকে প্রথমেই ধন্যবাদ জানাই। দ্বিতীয়, স্বামীজির যে কর্মযোগ, সেখানে তিনি এক জায়গায় বলছেন কর্মযোগ আসলে কর্ম করার বিজ্ঞান। যেমন বিজ্ঞান একটি কৌশল, তেমনি কর্মযোগও একটি কৌশল। তাহলে
আমাদেরকে প্রথম ভাবতে হবে যে যাই করি না কেন, আপনি প্রথম যে প্রতিবন্ধকতাটি আনলেন যে আপনি গান করতে অত্যন্ত ভালোবাসেন, কিন্তু শারীরিক প্রতিবন্ধকতার জন্য ভোকাল কর্ডের অসুবিধার জন্য তিনি এখন গান করতে পারবেন না, তাহলে আমি কি করতে পারি? দেখুন, এইখানে কোনো একটা ডাইরেক্টিভ কোনো প্রিন্সিপাল দিয়ে দেওয়া হলো যে এখানে ধরুন বৈষ্ণব শাস্ত্রে বলেছেন নাম গুণকীর্তন করুন, স্বামীজি বলেছেন কর্ম করুন, শঙ্করাচার্য বলেছেন জ্ঞান চর্চা করুন, এরকম তো কোনো ডাইরেক্টিভস দিয়ে মানুষের জীবন চলে না। কারণ আপনার মধ্যে একটা আকুতি আসবে, আপনার মধ্যে একটা ভালোবাসা আসবে, তবে তো সেই কর্মটা আপনি করতে পারবেন। প্রথম যেটি আমার মনে হয়, আপনার প্রথম যে করণীয়, আপনার করতে অসুবিধে, শুনতে তো অসুবিধে নেই, প্রথম ভালো গান শুনুন, শুনে নিজের অন্তরকে পরিতৃপ্ত করুন, নাম্বার 1। কারণ আপনি সঙ্গীত বিমুখ পাওয়া মানে জলের মাছকে ডাঙায় তুলে এনে মেরে ফেলা। কারণ আপনি সঙ্গীত ভালোবাসেন, সঙ্গীতের প্রতি আপনার প্রেম আছে, সেই প্রেমকে তো আর বন্ধ করে দেওয়া যাবে না। তাহলে প্রথম আপনি গাইতে পারেন না তো কি হয়েছে, ভালো ভালো সঙ্গীত যা আছে সেগুলোকে শুনুন। আমাদের অনেক রামকৃষ্ণ মিশনের অনেক মহারাজ, অনেক ভজন শিল্পী অত্যন্ত সুন্দর সুন্দর গান করছেন, সেগুলোকে প্রথম শ্রবণ করুন। এই শ্রবণ করার পরে যেটা আসবে দ্বিতীয় যে জায়গাটাতে, আপনি কখনোই এটা ভাববেন না যে আপনি গান থেকে, শারীরিক প্রতিবন্ধকতার জন্য গান থেকে বিরত হচ্ছেন বলে আপনার ভাগ্য খারাপ। না, আপনার ভাগ্য ভালো। কেন দেখুন, এটাকে যদি একটু অন্য দিক থেকে দেখেন, যে গান করা মানে আপনার গানটা অন্যের জন্য, আর গান শোনা মানে অন্যের সৌন্দর্যকে আপনি অবলোকন করছেন, মানে সেটা নিজের কারণ দেখুন আমাদের জীবনে বিভিন্ন পর্ব আছে। এতদিন পর্যন্ত আপনি স্বামী, পুত্র, সন্তান, শ্বশুর, শাশুড়ি, সমাজ এদের জন্য অনেকটা দিয়েছেন। সেই দেওয়ার মধ্যেও আপনার আর্থিক উন্নতি হয়েছে, কিন্তু এরপরে যা বয়স, সেই সময় আমার নিজের আর্থিক উন্নতির জন্য দরকার। আর্থিক উন্নতি মানে যে আপনার মধ্যে যে সুন্দর সম্ভাবনাগুলো রয়েছে তার বিকাশ। আমরা মনে করি সম্ভাবনা মানে বোধহয় শুধুমাত্র বাস্তবিক বিকাশ, যে আমি গান করতে পারি, সুন্দর গান করলেই বোধহয় বিকাশ। না, শুধু সেটা নয়। আপনি যাই কর্ম করুন না কেন, সেটার মধ্যে নির্বাসনা হওয়া প্র্যাকটিস করুন, যে যা করব আমি অন্যের কল্যাণার্থে করছি। এর যে প্র্যাকটিসটা, যাই করুন না কেন, আপনি প্রত্যেক দিন আমরা এরকমের প্র্যাকটিস করতে পারি যে আমি প্রতিদিন যে লেভেলে পারো কাউকে না কাউকে আমি সাহায্য করবো। কাউকে আমি আর্থিক সাহায্য করতে পারি, কাউকে কোনো একটা ডাইরেকশন দিয়ে সাহায্য করতে পারি, কাউকে কোনো একটা যে কোনোভাবে হোক, সেটা ইন্টেলেকচুয়াল হেল্প হতে পারে, মানিটারি হেল্প হতে পারে, ফিনান্সিয়াল হেল্প হতে পারে, স্পিরিচুয়াল হেল্প হতে পারে, যে কোনো একটা হেল্প আমি করবো, যার আমার রিটার্নটা কিন্তু নেম, ফেম অ্যান্ড মানি থাকবে না। এটা যদি আমরা প্রত্যেক দিন একটু একটু প্র্যাকটিস করতে পারি, তাহলে কি হবে? তাহলে আমার যে সংস্কারের বিকাশ, সেটা কিন্তু অনেক ভালোভাবে হতে পারে, নাম্বার 1। নাম্বার 2, এতদিন পর্যন্ত আপনি কর্মের চাপে নিজের ডে শিডিউল করতে পারেন। এখন আপনার একটা হয়ে গেল যে আপনি নিজের মতো করে ডে শিডিউল একটা করতে পারেন, যে আমি খুব স্ট্রিট অ্যান্ড ফাস্ট হওয়ার দরকার, যে আমি এই সময়ে উঠবো, উঠে একটু এই জব ধ্যান করলাম, তারপরে একটু গান শুনলাম, তারপরে এই কাজটা করবো। এইভাবে একটা প্রত্যেক দিন ডে, যে ওয়ান ডে, প্রথমে এরকম ভাবে যে আমি এক সপ্তাহ করবো, এক মাস করবো, ভবিষ্যৎ করবো, আমার দরকার জাস্ট ফর টুডে, আজের জন্য আমি একটা শিডিউল করবো, কারণ আমার তার কোনো বাধ্যবাধকতা নেই। এতে কিন্তু অনেকটা বেশি আনন্দ হবে। এইভাবে আপনি প্র্যাকটিস করতে পারেন। যে গান, এখন গান করতে পারছেন না বলে আপনার ল্যামেন্টেশনের কোনো জায়গা নেই। ঈশ্বর দেখুন আমাদেরকে সবসময় একটা করে অল্টারনেটিভ করে দিয়ে রেখেছে। আপনি এখন মন ভরে গান শুনুন, তো তারপরে তার কৃপার কিছু হচ্ছে সেটাকে দেখা যায়। কারণ ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব অনেকবার বলেছেন যে সঙ্গীত কিন্তু মানুষকে অনেকটা ঈশ্বরের সান্নিধ্যে নিয়ে, তিনি নিজেও ভালো খুব গান করতেন, খুব ভালো গান করতেন। কথার মধ্যে দেখেছেন সুন্দর সুন্দর গানে ভর্তি, গানের মধ্যে অনেক ফিলোসফি নিজের মধ্যে আত্মস্থ হয়। এটা করুন, এটা আমাদের প্রত্যাশা। আর দ্বিতীয়ত হচ্ছে সোশ্যাল ওয়ার্কের মধ্যে নিজেকে ইনভলভ। সোশ্যাল ওয়ার্ক মানে যাই করুন না কেন, রান্না করুন, যে আমি রান্না প্রত্যেক দিন করবো, রান্না ব্লগ করবো, কিন্তু একজনকে আমি খাওয়াবো, যে যাকে খাওয়ানোর পেছনে আমার না থাকবে অর্থের লিপ্সা, না থাকবে মানের লিপ্সা, না থাকবে যশের লিপ্সা। প্রত্যেক দিন অন্তত একটা ওয়ার্ক উইথাউট মোটিভ করা,
যদি এটা করা যায়, প্র্যাকটিস করা মানে যায়, আনকন্ডিশনালি আনকন্ডিশনালি, এটা স্বামীজি কর্মযোগে বারবার বলছেন হ্যাঁ। এবং মায়ও বলছেন ওইভাবে করতে করতে আমরা বাসনা শূন্য হতে পারবো। আর আমাদের জীবনের শেষ পরিণতি কিন্তু নির্বাসনা হওয়া। যখনই যে মুহূর্তে আমরা নির্বাসনা হতে পারবো সেই মুহূর্তে কিন্তু আমরা মুক্ত হয়ে যাবো। তাহলে একদিন একটু চেষ্টা করলাম, 1000 ভাগের 1 ভাগ হলো, কাল করলে 1000 ভাগের 2 ভাগ হলে এইভাবে। কারণ আমরা তো আর এমনি সামাজিক জীব, আমরা বলতে পারবো না যে আজ থেকে আমি বিয়ে করে নিলাম, একবারে সত্য কথা বলবো, আজ থেকে আমি ঠিক করে নিলাম কোনো অর্থ রিক্সা থাকবে, তো অসম্ভব, সম্ভব না। হ্যাঁ, আমরা ঠিক করতে পারি যে প্রত্যেক দিন একটা টাইম, আমি আজকে 1 ঘন্টা অন্তত কোনো মিথ্যে কথা বলবো, কালকে 2 ঘন্টা করবো, কালকে 3 ঘন্টা করবো, এইভাবে যদি একটু এগোতে পারি। আর আসুন এই সময়টাকে সুন্দর ব্যবহার করুন, ঠাকুরমা স্বামীজির পুস্তক পাঠ এবং সুন্দর গান সব করা যায়। অনেক সুন্দর সুন্দর বই আমাদের সামনে রয়েছে এখানে ঠাকুরমা এবং স্বামীজির। তো কোনো একটা বই তুমি পড়তেও পারো, বা ধরো তোমার পছন্দ মতো অন্য কোনো বই, তুমি কলেজ স্ট্রিটে অনেক ভালো ভালো বই পাবে। বিশেষত এই বইটা আপনাকে খুব সহযোগিতা করবে। স্বামী অশোকানন্দ, উনি আমেরিকাতে ছিলেন, রামকৃষ্ণ মিশনের অত্যন্ত বিখ্যাত সাধু। স্পিরিচুয়ালাইজিং এভরিডে লাইফ, প্রত্যেক দিনের প্রত্যেকটা কাজকে যে কীভাবে আপনার আত্মমুক্তির পথে নিয়ে যাওয়া যেতে পারে। আপনি যাই করুন, উনি ওখানে দেখাচ্ছেন যে আপনি মনে করেন একটা বালিশ সেলাই করছেন, এক্ষেত্রে প্রথম যদি মনে করেন যে এই বালিশটা মাথায় দিয়ে আমার সন্তানের সুখ হবে এবং সেই সন্তান শ্রীরামকৃষ্ণ স্বরূপ, আপনি কিন্তু আস্তে আস্তে করে ঈশ্বরের সঙ্গে রিলেট হয়ে যাচ্ছেন। প্রত্যেকটা কাজকে আমরা যদি আমার আত্মমুক্তির পথ কৌশল হিসাবে গ্রহণ করতে পারি, তাহলে কিন্তু আমরা আস্তে আস্তে করে আমাদের যে সেলফ আত্মবিকাশের দিকে এগিয়ে যাবে, যেটা আমাদের পরম্পরা। আর মূল সাফল্য আপনার এই যে মুহূর্তে আপনারা আত্মবিকাশ করবে, সেই মুহূর্তে আমরা সফল হতে পারবো। কত বিশাল বড় ব্যাপার সজলদা এত সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দিলেন, বা আমাদের মিতাকেও বললেন। তো শুনে তোমার কি মনে হলো, একটু তোমার মতামতটা শুনে। দিদি এতটা তো বুঝতে চট করে পারবো না, স্যারের কাছে শুনে খুবই ভালো লাগলো যে এর মধ্যে নিজেকে যদি নিয়োজিত করতে পারি তাহলে কিছুটা অন্তত তো পাবো, শান্তি পাবে। আর সবচেয়ে বড় কথা, আমার এক বোন কিন্তু ভীষণভাবে এই ঠাকুরের সঙ্গে জড়িত। হ্যাঁ, তো যা হোক ওর কাছেও আমি শুনি। আর স্যার যেগুলো বললেন যে একটু গান বাজনা সকাল থেকে শোনো এবং সারাদিন একটু ঠাকুরের বই টয়ের মধ্যে থাকো, ভালো লাগবে। আমি কিন্তু স্যার এগুলো করি। হ্যাঁ, গান বাজনা ঠাকুরের এই সবগুলো আমি সকালে আমার ঘরে সকাল থেকে 5টা সাড়ে 5টা থেকে ঠাকুরের গানই চলে এবং চেষ্টা করি একটু নিজেও করার। আর ওই যে বললাম আমার বোন ভীষণভাবে জড়িত, তো ওর কাছ থেকেও আমি কিছু শুনি। মূল হচ্ছে স্পিরিচুয়ালাইজিং এভরিডে। আপনার প্রাত্যহিক জীবনটাকে আধ্যাত্মময় করুন। তার মানে কিন্তু আপনার কর্মপন্থা পালন নয়, আপনি যা করছেন তাই করুন, কিন্তু তার মোটিভটাকে চেঞ্জ করুন। মোটিভটা হচ্ছে আমার যে আমার আত্মমুক্তি, আমি যাই করবো সারাদিনে তার রিলেটটা হবে আমার আত্মমুক্তি, অর্থাৎ গোল সেটিংটা আমার ওইখানে হবে। তাহলে এবং তার জন্য মার্কেটে সুন্দর সুন্দর অনেকগুলি পন্থা দিয়েছেন, বা আপনি নিজেও এটাকে ভাবতে পারবেন যে আমি যে কাউকে খাওয়াচ্ছি তিনি রামকৃষ্ণময়, বা আপনার ইষ্ট যিনি আছেন তার সেটা করে মনে করে তার মধ্যেও আমি আছি। এই হলিস্টিক ভিউটাকে যদি মানে যে কাজটাই তুমি করতে যাচ্ছ সেই কাজটাতে মানে কোনো কিছু পাওয়ার আশা করে করো না। মানে সবটাই যদি তুমি মনে করো যে আমি কারোর জন্য একটা করছি, এই করাটাতে আমার একটা সেলফ স্যাটিসফ্যাকশন আছে, আমার একটা ভালো লাগা আছে, এটাও কিন্তু মানে একটা আত্মমুক্তি বলা যায়। চলে আসে, আপনি যেটা চাইছেন সেটা কিন্তু আসবে। একটি ছেলে যদি শুধু পরীক্ষার জন্য পড়ে আর টেক্সট বই পড়ে, দুটোর মধ্যে ফারাক নেই। টেক্সট বই পড়লে যে পাস করবেই, কিন্তু সে যে শুধু পরীক্ষার মধ্যে পড়ে তার গিয়ে পরীক্ষার প্রশ্নটাকে বলবে টেক্সট বইয়ের একটা বাদ পড়ে যাবে। আমরা এটা অনেকে, আমি আমার ক্ষুদ্র জীবনে অল্প স্বল্প ট্রাই করে দেখেছি, বা মহারাজেরা বা মহাপুরুষরা দেখুন সেটাই করেছে, যে গোলে কনফাইন না হয়ে আমি যদি হলিস্টিক ওয়েতে কাজটা করি, আমার গোল কিন্তু স্যাটিসফাই অটোমেটিক হয়ে যাবে। একদম ঠিক কথা। আর দিদি মনোমিতার আমি এপিসোডগুলো দেখি এবং বুঝতে পারি যে এখানে আসলে কিছুটা অন্তত মনের ভিতরের কথা বললে আমি একটু জানতে পারবো এটা ঠিক আছে না, এখান থেকে আমি বুঝতে পারবো। মনোমিতার এই প্ল্যাটফর্মটা কিন্তু অ্যাকচুয়ালি হিলিং একটা প্ল্যাটফর্ম,
যেখানে তোমাদের মতো এরকম বেশ কিছু মিতা আছেন যারা হয়তো সারা জীবনে নিজেদের দুঃখ কষ্টের কথা বলে উঠতে পারেননি, ভেতরে জমিয়ে রেখেছেন। এই যে হিল হওয়ানো, এই যে তুমি এসে বলতে পারছো এবং তার পরিপ্রেক্ষিতে তুমি এত সুন্দর সুন্দর উপদেশ বা কথা শুনতে পাচ্ছ, তো এটাও কিন্তু না, এটা কিন্তু কোনোটাই উপদেশ নয়, সাথে আলোচনা, কোনোটাই উপদেশ। কারণ আমরা মনোমিতাতে সরাসরি ডাইরেক্টিভস কখনো আলোচনা করি না, কারণ ডাইরেক্টিভস গুলো তিনি নিজে খুঁজবেন তবে সেটা নেবেন। আমরা যেটুকু পড়েছি সেইটুকুর আলোচনা করি। সেটাই, যতটা তুমি নিতে পারবে এখান থেকে ততটা তোমারই লাভ। একবার তো মনোমিতার এই প্ল্যাটফর্ম ওই জন্যই করা রয়েছে যে যাতে করে তোমরা তোমাদের সমস্যা নিয়ে আসতে পারো এবং তোমাদের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য, মানে মনের শান্তির জন্য বা মনের খিদে মেটানোর জন্য যা যা বলবার সেইগুলো কিন্তু সজলদার কাছ থেকে অবশ্যই তোমরা জানতে পারবে। আর দিদির এই বিষয়টা নিয়ে শুনে নেব রাহুল কি বলছে এই ব্যাপারে। আমি মালাদির কথা শুনলাম, মালাদির পুরো ব্যাপারটাও বুঝলাম। স্বাভাবিক ব্যাপার যে উনি এত গানের প্রতি একটা ভালোবাসা রয়েছে, এটা ওনার প্যাশান। তো স্বাভাবিক ব্যাপার, কেউ যদি নিজের প্যাশানটাকে ঠিকমতো মানে কন্টিনিউ করতে না পারে তাহলে মন তো খারাপ হবে, কিন্তু এখানে মন খারাপ হওয়ার কোনো ব্যাপারই নেই। স্যার যেভাবে বললেন সেটা তো খুবই ভালো বলেছেন যে আপনাকে গান আপনি হয়তো করতে পারছেন না, ডাক্তাররা সাময়িকভাবে আপনাকে না করেছে, কিন্তু তাই বলে মন খারাপ না করে গান নিশ্চয়ই শুনবেন। আপনার যেটা ভেতরে আছে সেটা অন্তত সেটাতে পরিতৃপ্তি আপনি পাবেন। তো হয়তো জোরে করতে পারছেন না গান, আপনি গুনগুনিয়ে গান করতে পারেন, অবশ্যই সেটাও ডাক্তারের মানে সাপেক্ষে কনসালটেশন কি বলছেন সেটা দেখে নেবেন। আর এখানে দেখুন, আমি একটা কথা বলবো, জ্যোতিষশাস্ত্র মতে আপনার যে গানের যে ব্যাপারটা সেটা বৃহস্পতির হচ্ছে শব্দের নিয়ন্ত্রণ, অর্থাৎ শব্দকে নিয়ন্ত্রণ করে হচ্ছে বৃহস্পতি। আর আমাদের যে কুষ্টি বা ছক, তাতে লগ্ন থেকে দ্বিতীয় ঘরটা হচ্ছে এই আমাদের গলা বা স্বরযন্ত্র, অর্থাৎ যে আমরা যে স্বর বেরোচ্ছে, যে আমি যে কথা বলছি, সেটা লগ্ন থেকে দ্বিতীয় ঘর। তো আপনার যদি ছক দেখা যায় তাহলে আপনার এই দ্বিতীয় ঘরটিতে সমস্যা আছে, তার জন্যই আপনার কিন্তু মানে মেডিকেলি বা ফিজিক্যালি আপনার গলায় এই সমস্যাটা হয়েছে। বৃহস্পতি অ্যাকচুয়ালি কিন্তু গ্রহ, কিন্তু উনি কিন্তু একজন ঋষি। তো বৃহস্পতির যাকে পুজো করেন, অর্থাৎ বৃহস্পতির অধিষ্ঠাতা দেবতা, তিনি হচ্ছেন সদাশিব বা মানে আমাদের যে মহাদেব আর কি, শিব। তো আমি তো বলবো যে আপনি একটু শিবের পুজো করুন, বা সেটা যে কোনোভাবেই করতে পারেন, বাড়িতেও করতে পারেন, এমন নয় যে মন্দিরে গিয়ে করতে হবে। তো শিবের পুজো করলে পরে এবং আস্তে আস্তে আপনি যদি ওম নমঃ শিবায়টা জপ করেন এবং যদি শিবের অভিষেক করাতে পারেন, সেটা ঘরোয়া পদ্ধতিতেও মানে ঘরেও হতে পারে। শিবকে দুধ আর গঙ্গা জল দিয়ে মিশিয়ে স্নান করেন, এটাই হচ্ছে ঘরোয়াভাবে অভিষেক। ওম নমঃ শিবায় বলতে বলতে স্নান করেন, তো এইটাতে কিন্তু আপনি উপকার পাবেন। কারণ ওই ওম নমঃ শিবায়, এটা হচ্ছে পঞ্চাক্ষরী মন্ত্র বলে। তো এটাতে কিন্তু আপনি জপ করুন, ডেফিনেটলি আপনি অবশ্যই দেখবেন যে আস্তে আস্তে আপনার যে গলার সমস্যা সেটা দেখবেন আস্তে আস্তে কমতে শুরু করেছে। অবশ্যই এর সঙ্গে তো ডাক্তার যা প্রেসক্রিপশন করেছে সেই ওষুধ তো খেতেই হবে। আর এছাড়া আরেকটি বিষয়, আপনার বাস্তুতে উত্তর পূর্ব দিকটা কোনো কিছু সমস্যা আছে কিনা সেটা দেখে নেবেন। ঈশান কোণ, কারণ কি ঈশান কোণ সেটাও বৃহস্পতির আগে, অর্থাৎ বৃহস্পতি ঈশান কোণের অধিপতি। তো এই ঈশান কোণটাও সেখানে কোনো যদি কিছু সেটা অ্যাকচুয়ালি ঠাকুরের জায়গা হওয়া উচিত, অর্থাৎ ভগবান প্রেয়ার করার জায়গা বা পুজো করার জায়গা, ঠাকুরের সিংহাসন, এইগুলোই উত্তর পূর্ব কোণে, অর্থাৎ নর্থ ইস্ট কর্নারে, অর্থাৎ ঈশান কোণ বলে এটাকে। তো সেইটা যদি কিছু সমস্যা থাকে সেটাও একটু দেখতে হবে। সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, জায়গাটা যেন বেশি কনজেস্টেড না থাকে। যদি ঈশান কোণে কোনো ঘর থাকে সেটাকে আপনি পুজোর ঘর হিসেবে বা রেওয়াজ করার ঘর হিসেবে, বা অন্তত এখন আপনার যে অবস্থা তাতে গান শোনাটা সেই ঈশান কোণের দিকে আপনি বসে গান শুনলেন বা গানের চর্চা করলেন, এটা আপনি করুন। তাহলে দেখবেন যে কিছুদিনের মধ্যে কিন্তু এই আস্তে আস্তে
একটা রিলিফ তাতে পাবে। মনোমিতাতে এসছো আর খালি হাতে যাবে, এটা তো হতে পারে না। জানালা এই সুন্দর মেমেন্টো খুলে দাও আমাদের এবার। আজকের মালাদির জন্য থাকছে মা হোমিও ফার্মেসির তরফ থেকে। মা হোমিও ফার্মেসি একটি অথেন্টিক হোমিওপ্যাথি মেডিসিন স্টোর, যেটা হচ্ছে শামপুকুর থানার মানে উত্তর কলকাতার শামপুকুর থানার ঠিক ভালোবাসা অপোজিটে। তো যদি আপনি জাগায় অথেন্টিক সবার হৃদয়ে। চান তাহলে দেখুন অন স্ক্রিন নাম্বার যাচ্ছে, এই নাম্বারে ফোন করে আপনি যোগাযোগ করে আনিয়ে নিতে পারেন আপনার প্রয়োজনীয় মেডিসিন। সাতটা ডেয়ারির তরফ থেকে এই রিফ্রেশমেন্ট থাকছে তোমার জন্য। আমার সবার রাহুলের সুন্দর মা সরস্বতী দিচ্ছে আজকের আমাদের পার্টিসিপেন্ট দিদিকে। ভালোবাসা তোমরা যারা এখনো মনোমিতার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু আজই সাবস্ক্রাইব করো, লাইক এবং শেয়ার করতে ভুলো না। এবং মনোমিতাতে যদি তুমি হতে চাও সেরা সেরা, তাহলে কিন্তু করতে হবে তোমার এপিসোডের ভিউজ হাজারের উপর যার সব থেকে বেশি ভিউজ হবে, মানে মিনিমাম হচ্ছে হাজারের উপর যার ভিউজ সব থেকে বেশি হবে সে কিন্তু হয়ে যাবে সেই মাসের সেরা এবং পেয়ে যাবে দারুণ সব গিফট। তাই আর দেরি না করে তুমি তোমার এপিসোডের ভিউজ বাড়াতে থাকো। দেখা হবে পরবর্তী পর্বে, ততক্ষণ অবধি ভীষণ ভালো থাকো। অপেক্ষায় রইলাম তোমার মনোমিতাতে আসবার জন্য। ধন্যবাদ, নমস্কার।